একদম ঠিক আছে, তুই একটু শান্ত হ। কি করে ঠিক থাকবে? ক্যামেরাতে আয়ুষ্মানকে দেখা যাচ্ছে না, জানি না ওর কি হয়েছে। তুমি তুমি দেখে নিও, গয়নাই কিছু করেছে নিশ্চয়ই আয়ুষ্মানের। মা আমি বলছি তো, তুই একটু চুপচাপ থাক। গয়না খারাপ নয়, গয়না খুব ভালো। ওই আয়ুকে ফিরিয়ে নিয়ে আসবে, দেখো গয়না খুব ভালো, খুব ভালো। ও নিজের স্বামীর কিচ্ছু হতে দেবে না, ওই আয়ুকে বাঁচিয়ে আনবে মা। সবাই তো এখানে, কিন্তু মন্দিরে ঘন্টাটা বাজাচ্ছে। হে ভগবান, এখানে তো মাটি কাঁপছে, এসব কি হচ্ছে? ভূত, ভূত, ভূত! আমি তোমায় বলেছি না বাড়িতে ভূত আছে। মাটি কেমন কাঁপছে, ঘন্টা বাজছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বাবা, ওকে দেখো, ওকে দেখো। আরে, আয়ুষ, চলো, চলো, চলো। সাবধানে। গয়না, তুমি ঠিক আছো তো? ডাক্তারবাবু, আয়ুষ্মান ভালো হয়ে যাবে তো? আলেয়া, ডক্টর বাবুকে তার কাজটা করতে দাও। যা হয়েছে উনি ঠিক বলবেন।
হয়েছে মা? আজ আমার ছেলের যা অবস্থা সেটা শুধুমাত্র তোর জন্য। আমি তো কিচ্ছু করিনি মা। চুপ! মা বলে ডাকবি না আমায়। আমাকে মা বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছিস। আমি আপন আর পরের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। সেই জন্য যাকে আপন ভেবে এত ভরসা করলাম সেই আমাকে সব থেকে বেশি ঠকালো। এটা কি করে করতে পারলি আমার সাথে? আমার ছেলে আয়ুষকে জোর করে বিয়ে কি করে তুই করলি? আপনি কি করে জানলেন এটা মা? আয়ুষ্মানের এই চিঠি থেকে। আমি বুঝতেও পারিনি যে আমার ছেলে এত কষ্টে ছিল, অসহায় ছিল তোর জন্য। জোর করে তুই আমার ছেলেটাকে বিয়ে করেছিস, তাই না? আরে তুই তো যোগ্যই নোস না আমার ভালোবাসার, না আমার ছেলের ভালোবাসার। আমি তোকে আমার মেয়ের মতন ভেবেছিলাম, আর তুই কি করলি? এভাবে ঠকাতে পারলি আমার ছেলেটাকে? এভাবে ফাঁসালি আমার ছেলেটাকে তুই? না মা, আমার কথাটা শুনুন। চুপ কর, আর একটা মিথ্যে কথাও শুনতে চাই না। আমার আর আমার ছেলের ভালো মানুষের সুযোগ নিয়েছিস তুই। এই কমলা নিজের ছেলেকে এই অবস্থায় ছেড়ে রেখে গয়নাকে নিয়ে কোথায় চলে গেল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, খোঁজ নিতে হবে। আমার ছেলের সঙ্গে জোর করে বিয়ে করে বিশ্বাসঘাতকতা করেছিস। জোর করে বিয়ে? এটা কি বলছো? এই মেয়েটার সঙ্গে আয়ুষ্মানের জোর করে বিয়ে হয়েছে? হ্যাঁ? না না দিদি ভাই, ওই ওই তিন্নি বারবার বলছে এই তিন্নি? আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে হয়ে গেছে, আর বারবার ও গয়নাকে আয়ুষ্মানের স্ত্রী বলে ভাবছে। তাই আমি গয়নাকে এটাই বোঝাচ্ছিলাম যে টিন্নির কথাটা সত্যি বলে ধরে নিয়ে আমার যেন বিশ্বাস না ভাঙে। একদম ঠিক বোঝাচ্ছ তুমি। আরে এই তিন্নি তো মানে ও তো ছোট সরল, ওর কথা শুনে পায়ের জুতোকে মাথায় তো তুলে রাখতে পারি না। হ্যাঁ, ভালো হয়েছে অন্তত তুমি বুঝতে পেরেছো। মেয়েটাকে দেখে যত সরল মনে হয় ততটা ও নয়, আর ও এই কথাটা নিশ্চয়ই সুবিধা নেবে। গয়না শোনো, তিন্নির কোনো কথা কানে নেবে না, আর যতটা পারবে আয়ুষ্মানের থেকে দূরে থাকবে, বুঝেছো? কমলা তুমি ভেতরে চলো না, ভেতরে ডাক্তার চেক আপ করছে, আর আমরাও বেকার ওর পেছনে সময় নষ্ট করছি। ভেতরে চলো, ছাড়ো ওকে। মা। চলো। আজ আমার ছেলের যা অবস্থা তা শুধুমাত্র তোর জন্য। মা বলে ডাকিস না আমায়। আমায় মা বলে ডাকার অধিকার তুই হারিয়েছিস। আমি আপন আর পরের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। সেই জন্য যাকে আপন ভেবে এত ভরসা করলাম সেই আমাকে সব থেকে বেশি ঠকালো।
জোর করে আমাদের বিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, শুনতে পেয়েছো? তোমার পরিবার জোর করে বিয়ে দিয়েছে আমাদের। মানি না আমার স্ত্রী রূপে তোমাকে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তোমাকে। আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। আজ আমরা শেষবারের মতন দেখা করছি একে অপরের সঙ্গে। আজ থেকে আমরা একে অপরের কাছে অপরিচিত। তোমাকে বোঝানোর আর কোনো উপায় নেই আমার কাছে। সেই জন্য তোমাকে এখন এই পরিস্থিতিতে বলতে হচ্ছে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে।